আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মা মা বাবা, আমার না খুব খিদে পেয়েছে কাকিমা। এই যে দিচ্ছি এক্ষুনি। বলছে আমি যাচ্ছি। একটু তাড়াতাড়ি, খুব জোর খিদে পেয়েছে। এক্ষুনি দিচ্ছি। পারা যাচ্ছে না খুব। মশাই, কি নির্লজ্জ ছেলে আমি, দেখেছেন? টাকা তো 1 পয়সা দিতে পারছি না, যখন খিদে পাচ্ছে খাবারটা ঠিক চেয়ে বসছি। এই একদম চুপ। খাবার খেতে চাইলে বুঝি সঙ্গে টাকা পয়সার কথা তুলতে হয়? আর যেন আমি তোমাকে কখনো এসব কথা না বলতে শুনি, কেমন? আপনার হাতে কি? মা মা তোর মনে পড়েছে এই হতভাগা মাকে? আদি রে, তোর এত সময় লাগলো আদি? কি হলো, থেমে গেলেন কেন বলুন? মা মামা গন্ধ। আমার মায়ের মুখটা মনে পড়ছে না বৌদি। ঠিক এরকমই গন্ধ পেতাম মায়ের কাছে গিয়ে, একই রকম। আদি, আমার মা আমায় খুঁজছে না? আমার মায়ের কথা মনে পড়ছে না আমার কথা, তাই না? মায়েদের গায়ের গন্ধ বোধহয় একই রকম হয়। হয় বাবা, মায়ের গায়ের গন্ধ আর হাতের ছোঁয়ায় সারা পৃথিবী চিনতে শিখি আমরা। সবাইকে ভুলে গেলেও ওই গন্ধটা আমরা কোনোদিন ভুলি না, সারা জীবন থেকে যায়। আমার মা বোধহয় আমায় ভুলে গেছে। একেবারেই ভুলে গেল। মশাই, একটু উপরে আসুন তো, দরকারি কথা আছে আপনার সঙ্গে। পারছি না আমি এই কষ্টটা আর সহ্য করতে পারছি না। আমার না খালি মনে হচ্ছে আমি ছেলেটার কাছে ছুটে চলে যাই, ওকে জড়িয়ে ধরি, আর তারপরে বলি আমি তোকে ভুলে যাইনি আদি। এই দেখ, এই তো আমি তো তোর মা, আমি তো তোর কাছেই আছি রে। মানে কি আপনি এভাবে আমার দিকে তাকিয়েছিলেন কেন? মানে কি? হ্যাঁ, আমি আপনার ফেভারিট পেশেন্ট, তাই বলে আপনি সবসময় আমার দিকে এভাবে তাকিয়ে থাকতে পারেন না। না মানে আপনি ডাকলেন তো, তাই আমি ভাবলাম আপনার বোধহয় কিছু মনে পড়েছে। হ্যাঁ, মনে তো পড়েইছে। তাই কি? আর ফেলে রাখাটা ঠিক হবে না। কি? কাজটা সেরে ফেলুন। কি সেরে ফেলবো সেটা তো বলুন। দেখুন, এই মুহূর্তে আপনার যদি কিছু মনে পড়ে তাহলে জানবেন আপনারই সব সেরে ফেলা হয়েছে। ওটি বাচ্চাটার ওটির কথা বলছি, ওটা সেরে ফেলুন।
এই কথাটা আমি মিস করে গেছিলাম, তাই আপনাকে। আচ্ছা, মানে আপনি ওটির কথা বলবেন বলে আমাকে ডেকেছেন, তাই তো? হ্যাঁ, ঘতন খুব কষ্ট পাচ্ছে। আচ্ছা, একবার বাড়ির লোকের সঙ্গে আমাকে কথা বলে দিন না, দেখি ওনারা যদি কিছু গাইড করতে পারে। হ্যাঁ, তো আপনি ওনাদের সঙ্গে কি ব্যাপারে কথা বলবেন? কি ব্যাপার মানে, যে ব্যাপারটা আমি আপনাদের জানাতে পারলাম না সেই ব্যাপারেই বলবো, প্লিজ দিন না। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ মেরিনেস থেকে বলছি। আপনার ওই বাচ্চাটির পেটে যে পার্টিকেলস ঢুকেছিল না, একটা ফরেন পার্টিকেলস, বলতে পারেন কি খেয়েছিল? অনেকবার বলেছি, আমরা জানি না, আমাদের ছেলেও কিছু জানাচ্ছে না। ওকে ওকে ওকে, বেশ ঠিক আছে, জানাতে হবে না। এটুকু অন্তত বলুন, জন্মদিনের দিন যে গিফটস গুলো পেয়েছিল সেগুলো কোথায়, মানে সেগুলো কি খোলা হয়েছে, কোথায় আছে? না, খোলা হয়নি। এসব গুলি বা কয়েন খাওয়ার ছেলে ও না। বেশ বেশ ঠিক আছে, বুঝেছি। আপনারা ওই গিফটগুলোর ছবি পাঠাতে পারবেন? ছবি গিফটের? হ্যাঁ, মানে একদম অ্যাজ ইট ইজ, যেরকম জায়গায় আছে পাঠাচ্ছি। পড়েই আছে সব গিফট, কিছু তো ধরাই হয়নি। ছবি ঢুকছে মনে হয়। কোথাও তো তেমন কিছু দেখা যাচ্ছে না, মানে খেতে পারে এমন কিছু তো এখানে কিছুই দেখতে পাচ্ছি না, মানে তো খোলাও হয়নি কোনো কিছু। হ্যাঁ, কিন্তু মানে কিছু তো একটাও খেয়েছে, তাই না? হতে পারে গিফটের মধ্যে নেই অন্য কিছু। কিছুই পাচ্ছি না। দেখুন, আপনারা তো অনেক বড় ডাক্তার না, আমার মনে হয় আপনারা ওটিটা করেই ফেলুন, পারবেন বের করতে। আপনারা তো জানেন কোথায় কি কিরকম ভাবে আটকে আছে, সবটাই তো জানেন, তাই না? হ্যাঁ, কিন্তু প্লিজ, কোনো কিন্তু না। মানে কি কিন্তু কেন বলছেন বলুন? মানে আপনারা কি এরকম কোনো ব্যাপার আছে যে কি আটকে আছে সেটা জানতে না পারলে আপনারা ওটিটা করতে পারবেন না, এরকম কিছু? প্লিজ, সময়ের কাজটা সময় করে ফেলা উচিত। দেখুন, অপারেশন করতে হবে, কথা তো ঠিক। হ্যাঁ, আমি তো হাসিয়ে ওর মুখ থেকে কথা বের করতে পারলাম না, কিন্তু আপনারা, আমি নিশ্চিত ওর পেট থেকে ওই জিনিসটা বের করতে পারবেন। আফটার অল আপনারা সব ট্যালেন্টেড ডাক্তার। এইভাবেই তুমি আমায় ডাক্তারি পরীক্ষার আগেও বলেছিলে আমি সব পারবো। আমার প্রথম বড় সার্জারির আগেও বলেছিলে আমি সব পারবো। আর আজকে দেখো, সব ভুলে গেলেও তুমি কিন্তু পাশে থাকাটা ভুলে যাওনি। আজও তুমি আমাকে সাহস দাও, তুমি আমার শক্তি আদি। অপারেশন হবে, কালই হবে, আর বাচ্চাটা রিলিফও পাবে। আপনি যা বলছেন তাই হবে। এবার তুই ভালো হয়ে যাবি।